শুভ সন্ধ্যা। নমস্কার। মায়ের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। রবিবারের এই পবিত্র সন্ধ্যায় শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশं তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাদিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত অভূমি লুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া কথামৃত পাঠে প্রবেশ করছি। শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সত্য কথা নরলীলায় বিশ্বাস করো, এই অংশ থেকে পাঠ শুরু করছি। আরেকবার বলছি, শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে 1884 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দ্বিতীয় পরিচ্ছেদ, এই অংশ থেকে পাঠ শুরু করছি। মায়ের সকল ভক্ত সন্তানদের কাছে আমার করজোড়ে অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবিবিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। শ্রীরামকৃষ্ণ ও সত্য কথা নরলীলায় বিশ্বাস করো। শ্রীরামকৃষ্ণ প্রাণ ও কৃষ্ণাদি ভক্তের প্রতি। আর সংসারে থাকতে গেলে সত্য কথার খুব আঁট চাই, সত্যতেই ভগবানকে লাভ করা যায়। আমার সত্য কথার আঁট এখন তবু একটু কমছে, আগে ভারী আঁট ছিল। যদি বলতুম নাইব, গঙ্গায় নামা হলো, মন্ত্রোচ্চারণ হলো, মাথায় একটু জলও দিলুম, তবু সন্দেহ হলো, বুঝি পুরো নাওয়া হলো না। অমুক জায়গাতে হাঁকতে যাব, তা সেইখানেতেই যেতে হবে। রামের বাড়ি গেলুম কলকাতায়, বলে ফেলেছি লুচি খাবো না। যখন খেতে দিলে তখন আবার খিদে পেয়েছে, কিন্তু লুচি খাবো না বলেছি, তখন মিঠাই দিয়ে পেট ভরায়। সকলের হাস্য। এখন তবু একটু আঁট কমেছে, বাহ্যে পাইনি। যাব বলে ফেলেছি, কি হবে? রামকে জিজ্ঞাসা করলুম, সে বললে গিয়ে কাজ নাই। তখন বিচার করলুম, সব তো নারায়ণ, রামও নারায়ণ, ওর কথাটাই বা না শুনি কেন? হাতি নারায়ণ বটে, কিন্তু মাহুত নারায়ণ। মাহুত যে কালে বলছে হাতির কাছে এসো না, সেকালে মাহুতের কথা শুনি কেন? এই রকম বিচার করে আগেকার চেয়ে একটু আঁট কমেছে। এখন দেখছি এখন আবার একটা অবস্থা বদলাচ্ছে। অনেক দিন হলো বৈষ্ণবচরণ বলেছিল, মানুষের ভিতর যখন ঈশ্বর দর্শন হবে তখন পূর্ণ জ্ঞান হবে। এখন দেখছি তিনি এক 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 রূপে বেড়াচ্ছেন, কখনো সাধু রূপে, কখনো ছলরূপে, কোথাও বা খলরূপে। তাই বলি, সাধুরূপ নারায়ণ, ছলরূপ
নারায়ণ, খলরূপ নারায়ণ, লুচ্চরূপ নারায়ণ। এখন ভাবনা হয় সব্বাইকে খাওয়ানো কেমন করে হয়। সব্বাইকে খাওয়াতে ইচ্ছা করে, তাই একজনকে এখানে রেখে খাওয়াই। প্রাণকৃষ্ণ, মাস্টার দৃষ্টে সাহাস্যে। আচ্ছা লোক? শ্রীরামকৃষ্ণের প্রতি, মহাশয় নৌকা থেকে নেমে তবে ছাড়লেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, কি হয়েছিল? প্রাণকৃষ্ণ, নৌকায় উঠেছিলেন, একটু ঢেউ দেখে বললেন নামিয়ে দাও। মাস্টারের প্রতি, কিসে করে এলেন? মাস্টার সহাস্যে, হেঁটে। ঠাকুর হাসিতে লাগিলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি, মহাশয় এইবার মনে করছি কর্ম ছেড়ে দিব। কর্ম করতে গেলে আর কিছু হয় না। সঙ্গী বাবুকে দেখাইয়া এইকে কাজ শেখাচ্ছি, আমি ছেড়ে দিলে ইনি কাজ করবেন, আর পারা যায় না। শ্রীরামকৃষ্ণ, হাঁ, বড় ঝঞ্ঝাট। এখন দিন কতক নির্জনে ঈশ্বর চিন্তা করা খুব ভালো। কিন্তু তুমি বলছো বটে ছাড়বে। কাপ্তেনও ওই কথা বলেছিল। সংসারী লোকেরা বলে, কিন্তু পেরে ওঠে না। অনেক পণ্ডিত আছে, কত জ্ঞানের কথা বলে, মুখেই বলে, কাজে কিছুই নয়। যেমন শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ের দিকে নজর। অর্থাৎ সেই কামিনী কাঞ্চনের উপর, সংসারের উপর আসক্তি। যদি শুনি পণ্ডিতের বিবেক বৈরাগ্য আছে, তবে ভয় হয়, তা না হলে কুকুর ছাগল জ্ঞান হয়। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন ও মাস্টারকে বলিলেন, আপনি যাবেন? মাস্টার বলিলেন, না, আপনারা আসুন। প্রাণকৃষ্ণ হাসিতেছেন ও বলিলেন, তুমি আর যাও। সকলের হাস্য। মাস্টার পঞ্চবটির কাছে একটু বেড়াইয়া ঠাকুর যে ঘাটে স্নান করিতেন সেই ঘাটে স্নান করিলেন। তৎপরে ভবতারিণী ও রাধাকান্ত দর্শন ও প্রণাম করিলেন। ভাবিতেছেন, শুনিয়াছিলাম ঈশ্বর নিরাকার, তবে এই প্রতিমার সম্মুখে কেন প্রণাম? ঠাকুর শ্রীরামকৃষ্ণ সাকার দেবদেবী মানেন, এই জন্য। আমি তো ঈশ্বর সম্বন্ধে কিছু জানি না, বুঝিও না। ঠাকুর যেকালে মানেন, আমি কোন ছাড়, মানিতেই হইবে। মাস্টার ভবতারিণীকে দর্শন করিতেছেন, দেখিলেন বাম হস্তদ্বয়ে নরমুণ্ড ও অসি, দক্ষিণ হস্তদ্বয়ে বরাভয়। একদিকে ভয়ঙ্করা, আর একদিকে মা ভক্তবৎসলা। দুইটি ভাবের সমাবেশ। ভক্তের কাছে তার দীনহীন, জীবের কাছে মা দয়াময়ী স্নেহময়ী। আবার এও সত্য, মা ভয়ঙ্করী কাল ও কামিনী। একাধারে কেন দুই ভাব, মাই জানেন। ঠাকুরের এই ব্যাখ্যা মাস্টার স্মরণ করিতেছেন আর ভাবিতেছেন, শুনেছি কেশব সেন ঠাকুরের কাছে কালী মানিয়াছেন। এই কি মৃন্ময় আধারে চিন্ময়ী দেবী। কেশব এই কথা বলিতেছেন। এইবার তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া বসিলেন। স্নান করিয়াছেন দেখিয়া ঠাকুর তাহাকে ফলমূলাদি প্রসাদ খাইতে দিলেন। তিনি গোল বারান্দায় বসিয়া প্রসাদ পাইলেন। পান করিবার জলের ঘটি বারান্দায় রহিল। ঠাকুরের কাছে তাড়াতাড়ি আসিয়া ঘরের মধ্যে বসিতে যাইতেছেন। ঠাকুর বলিলেন, ঘটি আনলে না? মাস্টার, আজ্ঞা হাঁ, আনছি। শ্রীরামকৃষ্ণ, বাহ! মাস্টার অপ্রস্তুত। বারান্দায় গিয়া ঘটি ঘরের মধ্যে রাখিলেন। মাস্টারের বাড়ি কলিকাতায়। তিনি গৃহে অশান্তি হওয়াতে শ্যামপুকুরে বাড়ি ভাড়া করিয়াছেন। সেই বাড়ির কাছেই কর্মস্থল। তাহার ভদ্রাসন বাটিতে তাহারও পিতা ও ভাইয়েরা থাকিতেন। ঠাকুরের ইচ্ছা যে তিনি নিজ বাটিতে গিয়া থাকেন, কেননা একান্নভুক্ত পরিবার মধ্যে ঈশ্বর চিন্তা করিবার অনেক সুবিধা। কিন্তু ঠাকুর মাঝে মাঝে যদিও ঐরূপ বলিতেন, তাহার দুর্দৈবক্রমে তিনি বাটিতে ফিরিয়া যান নাই। আজ ঠাকুর সেই বাড়ির কথা আবার তুলিলেন। শ্রীরামকৃষ্ণ, কেমন, এইবার তুমি বাড়ি যাবে? শ্রীরামকৃষ্ণ, কেমন, এইবার তুমি বাড়ি যাবে?
মাস্টার, আমার সেখানে ঢুকতে কোনো মতে মন ওঠে না। শ্রীরামকৃষ্ণ, কেন? তোমার বাপ বাড়ি ভেঙে চুরে নূতন করছে। মাস্টার, বাড়িতে আমি অনেক কষ্ট পেয়েছি, আমার যেতে কোনো মতে মন হয় না। শ্রীরামকৃষ্ণ, কাকে তোমার ভয়? মাস্টার, সব্বাইকে। শ্রীরামকৃষ্ণ গম্ভীর স্বরে, সে তোমার যেমন নৌকাতে উঠতে ভয়। ঠাকুরদের ভোগ হইয়া গেল, আরতি হইতেছে ও কাঁসর ঘণ্টা বাজিতেছে, কালীবাড়ি আনন্দে পরিপূর্ণ। আরতির শব্দ শুনিয়া কাঙাল সাধু ফকির সকলেই অতিথিশালায় ছুটিয়া আসিতেছেন। কারু হাতে শালপাতা, কারু হাতে বা তৈজসপত্র, থালা ঘটি, সকলেই প্রসাদ পাইলেন। আজ মাস্টার ও ভবতারিণীর প্রসাদ পাইলেন। ওম নিরঞ্জন ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्त्यानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमित्यं तं रामकृष्णं शिरसा नमामः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय मास्टर महाशय जी की जय। जय श्री श्री रघुवीर शीतला गंगा माई की জয়। রবিবারের পবিত্র সন্ধ্যায় শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে সমবেত প্রার্থনা জানাই, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে যেন ঠাকুরকে আমরা প্রাণপণ ভালোবাসতে পারি। আমরা যেন হৃদয় থেকে ঠাকুরের এই ভালোবাসা যেন আমরা অনুভব করতে পারি, অন্তরের অন্তঃস্থল থেকে যেন অনুভব করতে পারি। ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র রক্ষা করেন। তার কৃপা দয়া আশীর্বাদ তার সকল সন্তানদের উপর যেন অজোর ধারায় বর্ষিত হোক। আপনারা ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করে এই সমবেত প্রার্থনা ঠাকুরের শ্রীপাদ পদ্মে নিবেদন করিলাম। হে আমাদের প্রাণের পরম পিতা, তোমার সকল সন্তানকে তুমি আলোর পথে নিয়ে গিয়ে তোমার শ্রীপাদ পদ্মে আশ্রয় করে দাও ঠাকুর। এই ব্যাকুল প্রার্থনা তোমার পাদ পদ্মে নিবেদন করিলাম। ভিডিওটি আমি আজকে এখানেই পরিসমাপ্তি করছি। যদি আপনাদের শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের অনুধ্যান ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আপনারা মায়ের গৃহ মন্দিরের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, ছোট্ট একটি লাইক দিয়ে সদা সর্বদা মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। অন্য একটি পর্বে অন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। গুরুদেব ঠাকুর মা স্বামীজি মাস্টারমশায় শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে ঠাকুরের সকল সন্তানদের জানায় শুভরাত্রি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণম শরণ্যে। শরণাগত 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 ঠাকুর, তোমার সকল সন্তানদের তুমি সদা সর্বদা সর্বত্র রক্ষা করিও প্রভু।